হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ইউনিক ওয়ে অফ জিকে জিএস। বন্ধুরা, আজকে আমরা পিএসসি ক্লার্কশিপ যে 2024 সালে পরীক্ষাটা হলো, সেই পরীক্ষার কাট অফ কত যেতে পারে সে ব্যাপারে আমরা আজকে আলোচনা করব। বন্ধুরা, বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখবে তোমরা বিভিন্ন রকম কাট অফ দিচ্ছে। আমি অনেক চ্যানেলে দেখলাম কাট অফকে মোটামুটি 65 থেকে 70 করে দিচ্ছে, কেউ কেউ 68 থেকে 70 করে দিচ্ছে। বিভিন্ন রকম কাট অফ বলে দিচ্ছে, কিন্তু বন্ধুরা এত কাট অফ যাবে না। তো বন্ধুরা, সেই কাট অফটা দেখার জন্য আমরা যাব। তার আগে কিছু বিষয় আমি বলে দিই তোমাদের। 2019 সালের যে ক্লার্কশিপ পরীক্ষা হয়েছিল সেটা দুটো শিফটে হয়েছিল, তোমরা অনেকেই জানো। এবং সেখানে কোশ্চেন সিমিলার ছিল দুটো শিফটের। একই টাইপের কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল, কিন্তু 2024 সালের যে তোমাদের পরীক্ষা হয়েছে সেটাতে কিন্তু 4টে শিফট ছিল, এবং 4টে শিফটের কোশ্চেন কিন্তু 4 রকম হয়ে গেছে, পুরো টাইপ আলাদা। এবং যত শিফট দূরের দিকে হচ্ছিল তত তোমাদের কোশ্চেন কঠিন হয়েছে। অর্থাৎ ফার্স্ট শিফটের থেকে সেকেন্ড শিফট হার্ড, এবং সেকেন্ড শিফট থেকে থার্ড শিফট একটু আরও হার্ড, এবং হার্ডেস্ট হয়ে গেছে ফোর্থ শিফট। বন্ধুরা, আমি নিজে পার্সোনালি ফোর্থ শিফটে পরীক্ষা দিয়েছি এবং কোশ্চেন ভালোই কঠিন ছিল। তো বন্ধুরা, যাই হোক, 2019 সালের যে কাট অফ ছিল সেটা কোশ্চেন কিন্তু সহজ ছিল 19 সালের, সেই হিসেবে কাট অফ কিন্তু যেটা গিয়েছিল। এবং 2019 সালে তোমাদের যে কাট অফ ছিল সেটাই এখানে দেওয়া আছে। তার আগে বলি, 19 সালের যে ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সি কিন্তু তোমাদের প্রায় 7,200 মতো ছিল, সামথিং 7,200। তা তোমাদের যে মেন্সে টাকা হয়েছিল সেই মেন্সে প্রায় 9 থেকে 10 গুণ ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল, সেই হিসেবে এই কাট অফ গিয়েছিল। কিন্তু কোশ্চেন সহজ ছিল, তা সত্ত্বেও দেখো তোমাদের যে জেনারেল সেটাতে 65 কাট অফ গিয়েছিল 2019 সালে, এবং ওবিসি এ গিয়েছিল 43, ওবিসি বি গিয়েছিল 56.33, এসসি গিয়েছিল তোমাদের 48.67, এসটি গিয়েছিল 29.67। তো বন্ধুরা, এই কাট অফটা গিয়েছিল 19 সালে। কিন্তু আমি বলবো 2024 সালের যে কোশ্চেন লেভেল সেটা তো সবার আলাদা আলাদা শিফটে আলাদা আলাদা কাট অফ হবে, কিন্তু ওভারঅল যদি দেখা হয় সেখানে কাট অফ কম হবে। এবং এবারে যে ভ্যাকান্সি আসার কথা ছিল সেটা মোটামুটি তোমাদের ভ্যাকান্সি তোমাদের আসতে মানে হতে পারে, যেটা জানা যাচ্ছে যে 6,500 মতো ভ্যাকান্সি থাকতে পারে। তাহলে এর যদি 10 গুণ ডাকে প্রায়, তাহলে প্রায় 65K মতো ক্যান্ডিডেটকে মেন্সে ডাকবে। তো বন্ধুরা, সেই হিসেবে আগের থেকে অনেক ক্যান্ডিডেট চান্স পাবে, কারণ এবারে অনেকে পরীক্ষা দিতে যায়নি। এবং তোমাদের যে মেন্সের কাট অফ, প্রিলিমসের যে কাট অফ মেন্সের নম্বরের সঙ্গে যোগ হয়। কিন্তু বন্ধুরা, এবারে কাট অফটা তোমাদের কম গেলেও পরেও কিন্তু মেন্স পরীক্ষা দিয়েও চান্স পাওয়াটা মুশকিল, কারণ তোমাদের মেন্সের নম্বরটা যোগ হয় প্রিলিমসের নম্বর। তো বন্ধুরা, মোটামুটি কাট অফ যেটা যেতে পারে বলে আমার মনে হচ্ছে, সেটা দেখার আগে আমি বলি, যদি ভ্যাকান্সি কমে যায়, এই 65K ভ্যাকান্সি যেটা আমরা আন্দাজ করছি ডাকার জন্য, সেটা যদি ভ্যাকান্সি কমে যায়, 6,500 ক্যান্ডিডেটকে কম নেয়, তাহলে কিন্তু ভ্যাকান্সি কমে গেলেই কাট অফ কিন্তু বেড়ে যাবে বন্ধুরা। তা যাই হোক, আমরা এটাকেই ধরছি 6,500কে, এবং এই 6,500কে ধরেই আমরা আগাবো, অর্থাৎ 6,500 ভ্যাকান্সি ধরে আগাবো। সেই হিসেবে আমাদের মোটামুটি 65K স্টুডেন্টকে ডাকা হবে। তাহলে বন্ধুরা, এর কাট অফ মোটামুটি আমি যেটা আন্দাজ করছি সেটা হচ্ছে যে ইউআর যেটা সেটা আমাদের মোটামুটি 50 থেকে 55-র মধ্যে যেতে পারে। এটা ম্যাক্সিমাম কাট অফ, এর ওপরে কোনো দিনই যাবে না। এটা ম্যাক্সিমাম কাট অফ, ম্যাক্সিমাম কাট অফ, এটা ম্যাক্সিমাম, এর ওপরে যাবে না। যেটা ওবিসি সেটার মোটামুটি কাট অফ আমি একটা লিখে দিচ্ছি, ওবিসি এ যেটা সেটা মোটামুটি যেতে পারে তোমাদের 45 থেকে 48। আমি যে কাট অফগুলো বলে দিচ্ছি এগুলো হচ্ছে ম্যাক্সিমাম কাট অফ, এর বাইরে কোনো দিন যাবে না। তুমি আমার সঙ্গে মিলিয়ে নেবে, রেজাল্ট বেরোবে তখন তোমরা মিলিয়ে নিতে পারো। ওবিসি বি যেটা সেটা মোটামুটি 47 থেকে 47 থেকে 49,
তার বেশি যাবে না। এবং ওবিসি ওবিসি তো হয়ে গেল, এক মিনিট দাঁড়াও। হ্যাঁ, এবার যেটা তোমাদের এসসি আছে সেটার কাট অফ, এগুলো তো ক্যাটাগরি কাট অফ আন্দাজ করা মুশকিল, তবুও আমরা দিচ্ছি। দেখো, এসসি যেটা সেটা মোটামুটি 42 থেকে 45 ধরে নিলাম, এগুলো ম্যাক্সিমাম কাট অফ বন্ধুরা। আর এসটি যেটা সেটার কাট অফ যেতে পারে মোটামুটি 33 থেকে 37 এর মধ্যে থাকবে বন্ধুরা। এই যে কাট অফগুলো বললাম সেটা হচ্ছে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম কাট অফ। এই কাট অফের বাইরে কোনো দিন কাট অফ যাবে বলে আমার মনে হয় না। তোমাদের কীরকম অ্যান্সার করেছো এবং কীরকম কাট অফ যেতে পারে অবশ্যই কমেন্টে জানাবে। এবং এই চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাকে প্রেস করে রাখবে। ধন্যবাদ।